দেখুন, গ্রামের মহিলারা সবচেয়ে ভালো কাসাবা বেছে নেন, যেগুলোর শিকড় বেশ মোটা এবং যেগুলো সদ্য মাটি থেকে তোলা হয়েছে। হালকা একটু কাটলেই এগুলোর মোটা খোসা সহজেই ছাড়িয়ে যায়। তারপর এই শিকড়গুলোকে পাথরের স্ল্যাবের ওপর রাখা হয় এবং ধীরে ধীরে ঘষা হয়, যতক্ষণ না এটি সাদা নরম পেস্টে পরিণত হয়। এই পেস্টটিকে কাপড়ে ভরে নিংড়ানো হয় এবং সারা রাতের জন্য রেখে দেওয়া হয়, যাতে স্টার্চ নিচে যেতে পারে। সকালে সেই ঘন স্টার্চ বের করে নিয়ে রোদে শুকানো হয়। স্টার্চ শুকিয়ে গুঁড়োর মতো হয়ে যায়। এখন এটি গুড়ের সাথে মেশানো হয়, যাতে এর রং এবং স্বাদ উভয়ে বৃদ্ধি পায়। ধীরে ধীরে রান্না করতে করতে এটি ঘন এবং আঠালো মিশ্রণে পরিণত হয়। তারপর ময়দায় মিশিয়ে ভালো করে মেখে ছোট ছোট গোল মুক্ত তৈরি করা হয়। যখন এগুলোকে পুনরায় রান্না করা হয়, তখন এগুলো গাঢ় বাদামি, চকচকে এবং চিবোতে নরম হয়ে যায়। এই ছোট ছোট মুক্তগুলো যখন দুধ বা চায়ে মেশানো হয়, তখন তৈরি হয় সব ঋতুতে জনপ্রিয় বিখ্যাত বোবাটি ড্রিঙ্ক।